ডিসেম্বর পড়ে গিয়েছে, আর কবে শীত পড়বে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল শীতপ্রেমী মানুষের মনে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, বর্তমানে যে তাপমাত্রার পারদ রয়েছে তাকে জাকিয়ে শীত বলা যেতেই পারে। আর এই শীতের আমেজ থাকবে আরো বেশ কয়েকদিন, কারণ আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরো খানিকটা নেমে যেতে পারে। ফলে হাড় কাঁপানো শীতের অনুভূতি পাওয়া যাবে আরো বেশ কয়েকটা দিন, জানিয়েছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, আবহাওয়া থাকবে শুষ্ক, যার ফলে তাপমাত্রার পারদ আরও 3 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি মিলবে বলেই আশা করা যায়। এই তাপমাত্রা কমে যাবার কারণও জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া দফতরের দাবি, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং ত্রিপুরার ওপর রয়েছে একটা সক্রিয় ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকে পড়েছে। আর এই দুয়ের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা হু হু করে নেমে এসেছে, যার ফলে মিলছে হাড় কাঁপানো ঠান্ডার আমেজ। দক্ষিণবঙ্গের কলকাতা সহ প্রায় সব জেলারই তাপমাত্রা কমে গিয়েছে। পশ্চিমের জেলাগুলোতে আবার তাপমাত্রা নেমে গিয়েছে 10 থেকে 12 ডিগ্রির আশেপাশে। পাশাপাশি বাড়ছে শিশির এবং কুয়াশার দাপট। তবে বেলা বাড়লে কুয়াশার দাপট কেটে যাবে বলেই জানা যাচ্ছে। সবথেকে বেশি শীত পড়েছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতে। এইসব জেলায় কনকনে ঠান্ডা বাতাস বয়ে চলেছে। কলকাতার তাপমাত্রার পারদও অনেকটাই কমেছে, কোনো কোনো জায়গায় 15 ডিগ্রির নিচেও নেমে গিয়েছে তাপমাত্রা। ফলে শীত উপভোগ করছে কলকাতাবাসী। তবে যারা শীত ভালোবাসেন তাদের জন্য ভালো খবর হলো, এই তাপমাত্রা আরও কমতে পারে, আর তার দরুন হাড় কাঁপানো শীতের অনুভূতি মিলবে বলেই মনে করা হচ্ছে। সোমবার 8ই ডিসেম্বর কলকাতায় বজায় থাকবে জাকিয়ে শীতের অনুভূতি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রির আশেপাশে। ওদিকে আবার 26 ডিগ্রি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ মোটের ওপর ঠিকঠাক শীত উপভোগ করা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গ ঠান্ডায় বেশ কাবু। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গিয়েছে 5 ডিগ্রির ঘরে, আর সেটা সামান্য কিছুটা কমতে পারে বলেই জানা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই, ফলে পর্যটকেরা মনোরম পরিবেশই পাবেন। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। আমরা এবছর দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আজকে আমরা নর্মালের থেকে বেশ অনেকটা নিচে আছি। আমরা দক্ষিণবঙ্গের কোথাও 2 ডিগ্রি নিচে আছি, কোথাও 3 ডিগ্রি নিচে আছি, কলাইকুণ্ডাতে 4 ডিগ্রির ওপরে আমরা নর্মালের থেকে কম আছি। আর আজকে সবচেয়ে তাপমাত্রা কম গেছে শ্রীনিকেতনে, 10.2 ডিগ্রি সেলসিয়াস গেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো এই যে কম তাপমাত্রা, মানে নর্মালের থেকে নিচে আমরা রয়েছি, এটা কিন্তু আমরা বলতে পারি যে একটা শীতের আমেজ রয়েছে তার মানে। তো এইটা মোটামুটিভাবে আগামী 7 দিন থাকবে বলেই আশা করছি, কারণ আমরা যে তাপমাত্রার পূর্বাভাস দিয়েছি তাতে আমরা বলছি যে তাপমাত্রা সেরকম কোনো পার্থক্য হবে না। তার মানে 1-2 ডিগ্রি তাপমাত্রার পার্থক্য হতে পারে, কিন্তু খুব বড় সড়ো পার্থক্য হবে না। 1 থেকে 2 ডিগ্রি কোনো দিন বেড়ে যেতে পারে, হ্যাঁ, কিন্তু মোটামুটিভাবে এখন এই মুহূর্তে যে টা রয়েছে সেটাই আগামী 7 দিন মোটামুটি থাকবে বলে আশা করা হচ্ছে। আর এর সঙ্গে উত্তরবঙ্গে যদি দেখেন, উত্তরবঙ্গেও তাপমাত্রাটা নর্মালের থেকে অনেক নিচে না থাকলেও কিন্তু মোটামুটিভাবে নর্মালই রয়েছে। কোনো কোনো স্টেশনে নর্মালের থেকে একটু কম, আর কোনো কোনো স্টেশনে নর্মালের থেকে বেশি, তবে বেশিরভাগ স্টেশনেই নর্মালের খুব কাছাকাছি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রতিটি স্টেশনেই নর্মালের থেকে নিচে রয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রাটাও উত্তর এবং দক্ষিণবঙ্গ দুটোর ক্ষেত্রে নর্মালের খুব কাছাকাছি রয়েছে। তো তার মানে একটা শীতের আমেজ রয়েছে ধরা যেতে পারে। আর আবহাওয়া মোটামুটিভাবে শুকনোই থাকবে, শুষ্ক আবহাওয়াই থাকবে, বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। আর এখন যে উইন্ড ফিল্ডটা রয়েছে যদি দেখেন, সেটা মানে উত্তর দিক থেকে বাতাসটা মোটামুটি আসছে, এই কারণেই এই ঠান্ডা ভাবটাও রয়েছে। এটা মোটামুটি এরকমই থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। এই মোটামুটি আবার মুহূর্তে নেই, এই মোটামুটি। কালকে 14 ডিগ্রি দেওয়া হয়েছে, কারণ আজকেও দেখছেন যে সর্বোচ্চ তাপমাত্রাটা কালকে যে সর্বোচ্চ তাপমাত্রা গেছে তার থেকে একটু কম হওয়ার সম্ভাবনা। আজকে আমরা সর্বোচ্চ তাপমাত্রাটাও 25 ডিগ্রির কাছাকাছি আশা করছি। এবং কাল সকালে 14 ডিগ্রি, মানে 14.5-এর মানে 14.5 তো আজকে গেছে, তা কালকে আশা করছি তো 14 ডিগ্রির কাছাকাছি থাকবে। না, কোনো ওয়ার্নিং কিছু নেই। ফগের শ্যালো টু মডারেট ফগ হওয়ার, হালকা থেকে মাঝারি ফগ হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন সকালের দিকে। দক্ষিণবঙ্গে এখন এই মুহূর্তে কোনো ফগের সম্ভাবনা নেই, ওটা পরবর্তী ফোরকাস্ট যখন দেওয়া হবে তখন বলা হবে।
ডিসেম্বর পড়ে গিয়েছে, তবে আর কবে কনকনে ঠান্ডা পড়বে, শীত কবে পড়বে, এই প্রশ্নটা যখন সবাই তুলছিল, যখন ঘুরপাক খাচ্ছিল শীতপ্রেমী মানুষের মনে, অবশেষে কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল বর্তমানে যে তাপমাত্রার পারদ রয়েছে তাকে জাকিয়ে শীত বলা যেতেই পারে। আর এই শীতের আমেজ আরও বেশ কয়েকদিন অনুভূত হবে, কারণ আগামী কয়েকদিন এই তাপমাত্রা আরও খানিকটা নেমে যেতে পারে। ফলে হাড় কাঁপানো শীতের অনুভূতি পাওয়া যাবে আরও বেশ কয়েকটা দিন, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, আবহাওয়া থাকবে শুষ্ক, যার ফলে তাপমাত্রার পারদ আরও 3 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। হাড় কাঁপানো ঠান্ডার অনুভূতি মিলবে বলেই আশা করা যায়। এই তাপমাত্রা কমে যাবার কারণ জানানো হয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়া দফতরের দাবি, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং ত্রিপুরার ওপর রয়েছে একটা সক্রিয় ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝাও ঢুকে পড়েছে। আর এই দুয়ের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা হু হু করে নেমে এসেছে, যার ফলে মিলছে হাড় কাঁপানো ঠান্ডার আমেজ। দক্ষিণবঙ্গে কলকাতা সহ প্রায় সব জেলারই তাপমাত্রা কমে গিয়েছে। পশ্চিমের জেলাগুলোতে আবার তাপমাত্রা নেমে গিয়েছে 10 থেকে 12 ডিগ্রির আশেপাশে। পাশাপাশি বাড়ছে শিশির এবং কুয়াশার দাপট। তবে বেলা বাড়লে কুয়াশার দাপট কেটে যাবে বলেই জানা যাচ্ছে। সব থেকে বেশি শীত পড়েছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতে। এই সব জেলায় কনকনে ঠান্ডা বাতাস বয়ে চলেছে। কলকাতার তাপমাত্রার পারদও অনেকটাই কমেছে। কোনো কোনো জায়গায় 15 ডিগ্রির নিচেও নেমে গিয়েছে তাপমাত্রা, যার ফলে শীত উপভোগ করছে কলকাতাবাসী। তবে যারা শীত ভালোবাসেন তাদের জন্য ভালো খবর হলো, এই তাপমাত্রা আরও কমতে পারে। আর তার দরুন একটা হাড় কাঁপানো শীতের অনুভূতি মিলবে বলেই মনে করা হচ্ছে। সোমবার 8ই ডিসেম্বরও কলকাতায় বজায় থাকবে জাকিয়ে শীতের অনুভূতি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রির আশেপাশে। ওদিকে আবার 26 ডিগ্রি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ মোটের ওপর ঠিকঠাক শীত উপভোগ করা যাবে। এর পাশাপাশি বলবো উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গও কিন্তু ঠান্ডাতে বেশ কাবু। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে গিয়েছে 5 ডিগ্রির ঘরে, আর সেটা সামান্য কিছুটা কমতে পারে বলেই জানা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই, ফলে পর্যটকেরা মনোরম পরিবেশই পাবেন। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, আসুন আরেকবার শোনাই। আমরা এবছর দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আজকে আমরা নর্মালের থেকে বেশ অনেকটা নিচে আছি। আমরা দক্ষিণবঙ্গের কোথাও 2 ডিগ্রি নিচে আছি, কোথাও 3 ডিগ্রি নিচে আছি, কলাইকুণ্ডাতে 4 ডিগ্রির ওপরে আমরা নর্মালের থেকে কম আছি। আর আজকে সবচেয়ে তাপমাত্রা কম গেছে শ্রীনিকেতনে, 10.2 ডিগ্রি সেলসিয়াস গেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো এই যে কম তাপমাত্রা মানে নর্মালের থেকে নিচে আমরা রয়েছি, এটাকেই তো আমরা বলতে পারি যে একটা শীতের আমেজ রয়েছে তার মানে। তো এইটা মোটামুটিভাবে আগামী 7 দিন থাকবে বলেই আশা করছি, কারণ আমরা যে তাপমাত্রার পূর্বাভাস দিয়েছি তাতে আমরা বলছি যে তাপমাত্রা সেরকম কোনো পার্থক্য হবে না। তার মানে 1-2 ডিগ্রি তাপমাত্রার পার্থক্য হতে পারে, কিন্তু আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।